অনেক বাস্তবতা ছিল, এটা সত্য। কারণ পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই তো ধ্বংস হয়ে গেছে এই ফ্যাসিবাদী রেজিমে। তারপরেও প্রত্যাশার অনেকাংশই এখনো পূর্ণ হয় নাই। যারা এই অভ্যুত্থান রক্ষায়, অভ্যুত্থানের চেতনা রক্ষায়, স্পিরিট রক্ষায় কাজ করতে চান, তো আমরা ওনাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে একসাথে অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চাই। আজাদী, ইনসাফ, ছাত্র জনতা, এরকম বিভিন্ন শব্দ আছে, কিন্তু আমরা একটু ওপিনিয়নের মধ্য দিয়ে এবং সবার সাথে আলাপের মধ্য দিয়ে এই নামটা ঠিক করতে চাই। কারণ হচ্ছে জুলাইটা দিন দিন আবেদনটা ক্ষীণ হয়ে যাচ্ছে এবং লোকজন হতাশ হচ্ছে। এখনও শহীদ এবং আহতদেরকে অবহেলিত, উপেক্ষিত আমরা দেখতেছি। তো জুলাই ইররিলেভেন্ট হয়ে যাওয়া আমাদের রাজনীতির জন্য, আমাদের তরুণদের অ্যাসপাইরেশন, হোপের জন্য, ন্যাশনাল হোপের জন্য রিস্কি এবং থ্রেটেনিং। তো সেই জায়গা থেকে জুলাইকে রিলেভেন্ট রাখতে হবে। তা আমাদের কাছে মনে হয়েছে আরও দেরি করলে আমরা আরও এই আবেদন হারিয়ে ফেলব। সুতরাং সময়ের তাগিদেই এই পদক্ষেপটা নিতে আমরা বাধ্য হয়েছি যে এই প্ল্যাটফর্মটা করে জুলাইকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, রিলেভেন্ট রাখতে হবে, প্রাণবন্ত রাখতে হবে। আমরা এখন এগোচ্ছি হলো গুগল ফর্মে আমরা যে রেসপন্সটা পেয়েছি এবং ফোন, মেসেঞ্জারে অনেকের রেসপন্স পেয়েছি। আমরা সবগুলো রেসপন্সকেই গুরুত্বের সাথে নিচ্ছি, প্রত্যেকের সাথে আমরা আলাপ করছি এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা রেসপন্স করেছেন ইতিমধ্যেই। যারা এই অভ্যুত্থানের বড় বড় অংশীজন, মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি, নারী, ভিন্ন ধর্মের এবং হলো আপনার শ্রমিক দিনমজুর, অনেকে রেসপন্স করেছেন যারা এই অভ্যুত্থান রক্ষায়, অভ্যুত্থানের চেতনা রক্ষায়, স্পিরিট রক্ষায় কাজ করতে চান। তো আমরা ওনাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে একসাথে অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চাই। নাগরিক কমিটি থেকে পার্টির যে ট্রানজিশন, ওই সময় আমি ব্যক্তিগতভাবে কিছু বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলাম। সেই পার্টির মধ্যকার ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং ডিসিশন মেকিংয়ের যে গঠনতান্ত্রিক নীতি পদ্ধতি এবং ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, তো এই বিষয়গুলোতে আমি স্যাটিসফ্যাক্টরি জায়গায় পৌঁছাতে পারিনি। সেই জায়গা থেকে আমি সরে এসেছি আর কি। তো আমি বলবো যে এই জায়গাগুলোকে স্পষ্ট করতেই হবে, কারণ তরুণদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা কিন্তু নতুন পার্টিকে ঘিরে আছে, এই এনসিপিকে ঘিরে আছে এবং আমরা চাইবো যে এনসিপি ভালো করুক। শুভকামনা সব সারা দেশের মানুষের আছে, আমাদেরও আছে। তো সেই জায়গা থেকে এই জায়গাগুলো স্পষ্ট না করলে সামনের দিনে আমার মনে হয় যে নতুন রাজনীতির যে বক্তব্য আমরা দিচ্ছি সেটা কিন্তু বাস্তবায়িত হবে না, জনগণ হতাশ হবে। সরকার তো চেষ্টা করতেছেন, বিশেষত আমি বলবো প্রফেসর ইউনূস ব্যাপকভাবে উদ্যমে এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। কিন্তু তারপরেও সরকারের মধ্যে নানা অসঙ্গতি আছে এবং উপদেষ্টাদের অনেকের মধ্যে এই অভ্যুত্থানের যে স্পিরিট এটা আমরা দেখতে পাই না। তো সেই জায়গা থেকে বলবো যে জনগণের মধ্যে যেই পরিমাণ হোপ ছিল, যে লেভেলের এক্সপেকটেশন ছিল, অনেক বাস্তবতা ছিল, এটা সত্য। কারণ পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই তো ধ্বংস হয়ে গেছে এই ফ্যাসিবাদী রেজিমে। তারপরেও প্রত্যাশার অনেকাংশই এখনও পূর্ণ হয় নাই। কিন্তু আমরা আশা করছি যে এই প্রত্যাশার জায়গায় সরকার আরও বেশি নজর দিবেন এবং এই বাস্তবায়নে আরও বেশি তৎপর হবেন। নয়তো জনগণের যে অবস্থা আছে, সমর্থনটা আছে, ভালোবাসাটা আছে এই সরকারের প্রতি, এই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। আমরা মেসেজ দিচ্ছি যে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কি ভেঙেছি? আমরা একটা ফ্যাসিবাদী রেজিমকে ভেঙে দিয়েছি, ফ্যাসিবাদী এলিমেন্টগুলোকে আমরা ভাঙতে চেয়েছি। কিন্তু আমরা 5 তারিখের পরে দেখতে পেলাম যে এখনও ফ্যাসিবাদী প্রচুর এলিমেন্ট কিন্তু রয়ে গেছে, নানাভাবে কিন্তু সমাজে তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছে। সুতরাং আমরা চাই যে এই 15 বছরে যে অপরাধ কর্মগুলো হয়েছে সেগুলোর যথাযথ বিচার হইতে হবে, একেবারে সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার হতে হবে। এবং আমরা চাই যে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যাতে করে জনগণ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এই অভিজ্ঞতা আমাদেরকে পুনরায় ফেস করতে না হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা যে প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছি এটা তো মূলত একটা প্ল্যাটফর্ম, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এখানে এখন পর্যন্ত আমি রাতের 1-2টা পর্যন্ত খোঁজ নিতে পেরেছি, তখন প্রায় 10,000-এর মতো আমাদের গুগল ফর্মে 10,000-এর উপরে একটা রেসপন্স এসেছে। এখন আপডেট নিতে হবে। এখন তো সেটা রাতের 1-2টার খোঁজ খবর আর কি। সকাল থেকেই আসলে মিডিয়া কেন্দ্রিক ব্যস্ততা থাকায় আর খোঁজ নিতে পারিনি। আমরা এই ব্যাপারে আমাদের সাথে যারাই আছেন একটু আলাপ করতেছি, আর একটু পাবলিক ওপিনিয়নের দিকেও যাব। সেখানে অনেকগুলো শব্দ নিয়ে আলোচনা হচ্ছে, আজাদী, ইনসাফ, ছাত্র জনতা, এরকম বিভিন্ন শব্দ আছে, কিন্তু আমরা একটু ওপিনিয়নের মধ্য দিয়ে এবং সবার সাথে আলাপের মধ্য দিয়ে এই নামটা ঠিক করতে চাই।